কাল কিয়ামতের দিন আপনি পৃথিবীতে যদি আপনার চেহারা মানুষের মতো, খোদার কসম কোরআন বলছে কাল কিয়ামতের দিন তুমি কুকুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে উঠবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পৃথিবীর মাঝে সুদের সাথে সম্পৃক্ত আছেন তাদের পেটটা কাল কিয়ামতের দিন বিশাল মটকা আকার ধারণ করবে, বিশাল পেট ধারণ করবে। তাদের মটকা আছে না, মটকা, মটকা আপনারা চেনেন, কলসের সাথে বড় যেটা, এটা আর কি মটকা। এক একটা মানুষের পেট মটকার চাইতে বড় হবে এবং তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ তাদের কলিজার মধ্যে দংশন করবে এবং এই কলিজার মধ্যে দংশন করার কারণে এই মানুষগুলোর চিৎকারের আওয়াজে পুরা হাসরবাসীর সমস্ত মানুষগুলো বিরক্ত বোধ করবে, সমস্ত মানুষগুলো তার প্রতি লানত দিতে থাকবে। যেমন আমাদের ঘরে যদি কোনো মানুষ অসুস্থ থাকে, একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন পরে তার চিৎকারের আওয়াজ অন্যান্য মানুষগুলো বিরক্ত বোধ করে না? বিরক্ত বোধ করে, যদিও না পারে কিছু বলতে, কারণ বাবা মা তাদের চেহারার দিকে তাকালে আর কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে একটা বিরক্তি ভাব সকলেরই কি থাকে। তেমনি ভাবে যারা পৃথিবীর ময়দানে বিভিন্ন গুনার সাথে সম্পৃক্ত ছিল, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে তাদের সামনে ফুটাইয়া তুলবেন। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ইচ্ছা করে যে সরকারি তরফ থেকে যত চাউল আসুক, ডাউল আসুক, তেল আসুক, ময়দা আসুক, যত কিছু আসুক সে একাই সব ভোগ করবে আর অন্য মানুষকে দেওয়ার দরকার। এটা কিসের স্বভাব জানেন? না, এটা কিসের স্বভাব জানেন? বললে আবার মনে কষ্ট নিবেন না তো, আমি বলার জন্যই আসছি। এটা হচ্ছে কুকুরের স্বভাব। যেমন আপনাদের এলাকায় বিয়ে হয় না, জেবত হয় না, বিয়ের ময়লাগুলো এক জায়গায় ফালাইলেন, পুরা শালুপুর গ্রামে কিন্তু কুকুরে কুকুরে দাওয়াত দিয়ে দিছে যে গতকালকে সামনের দিন আমার শালুপুরে অমর বাড়িতে বিয়ে আছে, খাইতে আইছে। এখন দেখবেন ময়লাগুলো যখন আপনি এক জায়গায় জমা করেন, সর্বপ্রথম যে কুকুরটা আসে সে কিন্তু অন্য অন্য কুকুরকে খাইতে দেয় না। আচ্ছা বলেন তো, একটা কুকুরকে এত খানা খাইতে পারবে? পারবে? কিন্তু হাতে তো অন্য অন্য কুকুরকে কি দেয় না, খাইতে দেয় না। তার ইচ্ছে হলে এখানে যত খানা আছে সমস্ত খানা আমি নিজে একাই খামো আর কাউরে খাইতে দিব না। সরকারি তরফ থেকে আসে এই চাউল ডাউল তেলগুলা কি সম্পদশালী মানুষের জন্য নাকি অসহায়ের জন্য? কার জন্য? অসহায়ের জন্য। এখন এই সম্পদগুলা খায় কারা? সম্পদশালীরা নাকি অসহায়রা? এই 2-1 অসহায়রে দিবে আর বাকি সমস্ত সম্পদ যার কাছে আসছে ওই মনে করছে ওইটা তার বাপ দাদার সম্পদ, হেতে আয়না ঘরে জমা। এই পৃথিবীতে যারা এইরকম রোগের রোগী আছে, এরকম অভ্যাসের অভ্যস্ত যারা আছেন, কাল কিয়ামতের দিন আপনি পৃথিবীতে যদি আপনার চেহারা মানুষের মতো, খোদার কসম কোরআন বলছে কাল কিয়ামতের দিন তুমি কুকুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে উঠবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের অপরাধের ধরন দেখে কাল কিয়ামতের দিন তাদেরকে চেনা যাবে। আপনি যদি পৃথিবীতে নামাজ না পড়েন, আল্লাহ তাআলা ওটার একটা চিহ্ন আপনার চেহারার মধ্যে তুলিয়ে দিবেন। আপনি যদি অন্য সম্পদ গ্রাস করেন, রাসূল বলেছেন এক হাদিসে যে কেউ যদি জোরপূর্বক ভাবে কারো 1 বিঘত জায়গা দখল করে, 1 বিঘত, বেশি বলে নাই কিন্তু, 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে, কাল কিয়ামতের দিন ওই 1 বিঘতকে 70,000 বিঘত রূপান্তর করে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। হাদিস। তখন পৃথিবীর মানুষেরা দেখে দেখে তাকে চিনে ফেলবে যে এই ব্যক্তি আমার পাশের জমিদার জোর করে খেয়েছিল, তার হয়তো রাজনৈতিক ক্ষমতা ছিল অথবা তার কয়েকজন ছেলে ছিল বিধায় আমি কিছু করতে পারি নাই। দুনিয়ার ময়দানে হয়তো সে হাজী সাহেব ছিল, দুনিয়ার ময়দানে হয়তো সে মেম্বার ছিল অথবা চেয়ারম্যান ছিল অথবা অন্য কিছু ছিল। তার সম্মানের কারণে আমি তাকে কিছুই করতে পারি নাই, তার শক্তির কারণে তার সাথে লড়তেও পারি নাই। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে আমার সামনে আপনার সামনে উঠবে, তখন সমস্ত মানুষ চিনবে এই ছিল জমিন চোর। কি চোর? পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়,
এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, তব রওজায় আতে হায়। কত আশিক যায় মদিনায়, তব রওজায় আতে হায়। এ গরিবের আরজি শুনো, মোরে খাবে দেখা দাও না। এ গরিবের আরজি শুনো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত দিয়ে আমাদের এই কলিজাকে তুমি পরিপূর্ণ করে দাও, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের রওজা জীবনে একবারও হলো সশরীরে তাওয়াফ, সশরীরে জিয়ারত করার তৌফিক দান করে, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন সালেপুর পূর্বপাড়া, সালেপুর পূর্ব দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে এক পাশে রেখে আল্লাহর কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিছু কথা বলার, আমাদেরকে শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ।
যে রাসূলের উসিলা আমরা সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানিত, সর্ব ইজ্জতওয়ালা উম্মত রূপে স্বীকৃতি পেলাম, যে রাসূল কাল কিয়ামতের সেই কঠিন দিনে সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়বেন। হাদিসে পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দরজা গিয়ে টোকা দেবেন। ভিতর থেকে প্রশ্ন করা হবে, কে? বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের প্রহরী বলবে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আল্লাহ তাআলা আমাকে এই জান্নাতের পাহারায় নিযুক্ত করেছেন, ওই দিনে আমাকে একটা ওয়াদা দিয়েছেন, একটাই ওয়াদা, সেটা হচ্ছে জান্নাতের দরজা যার জন্য সর্বপ্রথম খোলা হবে সে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ এটাও ওয়াদা দিয়েছেন, মুহাম্মদ ব্যতীত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আমরা আজকের এই মাহফিলের প্রারম্ভে আল্লাহর দরবারে একটা জিনিস চাই, চাইবো কিনা? আল্লাহর দরবারে একটা জিনিস চাই, ইয়া রব, আয় আল্লাহ তাআলা, কিয়ামতের সেই কঠিন দিনে কর্তৃত্ব, কিয়ামতের সেই কঠিন দিনের ক্ষমতা থাকবে একজনের হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ওই কঠিন দিনে আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান দিবেন, যে ইজ্জতটুকু দিবেন, সর্বপ্রথম আমার রাসূল যে জান্নাতে ঢুকবে, আমার রাসূলের সাথে যে উম্মতগুলো থাকবে, আল্লাহ যদি ওই উম্মতের হওয়ার যোগ্যতা যদিও আমাদের নাই, আপনার প্রিয় হাবিবের সাথে থাকার ক্ষমতা যেহেতু আমাদের নাই, আল্লাহ তার উপর আপনার রাসূলের উম্মত হওয়ার খাতিরে ওই মিছিলে আপনি আমাদের শামিল করে দিন, বলি আমিন। আজকে অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু সাইদ ভাই, আপনাদের শালুপুর গ্রামের কৃতি সন্তান, মনে হয় আপনাদের এই অত্র মসজিদের নতুন কমিটির সভাপতি হয়তো উনি, না? আবু সাইদ ভাই নাকি? আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে আল্লাহর ঘরের যে সম্মানজনক একটা স্থানে পৌঁছালেন, আল্লাহ তাআলা এই ওসিলায় কিয়ামতের দিনে একটা সম্মানজনক স্থানের ব্যবস্থা করে দিন, বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির ফিরজাদা সোহরাব হোসেন জালালী সাহেব, বড় কেশতলা জালালিয়া দরবার শরীফ, বিশেষ বক্তা আমার প্রিয় ভাই, আপনাদের এই সকলেরই চোখের মণি, মাথার তাজ, যিনি সারসিনা কামিল মাদ্রাসা থেকে সদ্য কামিল শেষ করলেন, অনার্স মাস্টার শেষ করলেন, এরকম যোগ্য একজন খতিব আপনার পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি কামিলও পড়েছেন, পাশাপাশি আবার অনার্স মাস্টার্সও করেছেন, যে আর কামিল করেছেন বাংলাদেশের সবচাইতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে প্রতি বছর হাজার হাজার আলেম বের হয়, সারসিনা দরবার শরীফ। আমার আব্বাও এখানে কামিল দিয়েছিলেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করেন, বলি আমিন। যত সুন্দর ভাষায় আপনাদেরকে ইসলাম বোঝাচ্ছেন, আল্লাহ তাআলা আরো সুন্দর ভাষায় বোঝানোর তৌফিক দান করুন, এবং আপনারা যে মোহাব্বত করেন, ভালোবাসা দেন, এটা বিশেষ করে আমরা দুই ভাই শালুপুর মানুষের মোহাব্বতের কথা, ভালোবাসার কথা ভুলবো না আমরা। বিশেষ করে আমরা যেখানেই যাই, শালুপুর মানুষকে আমরা একটা সম্মানজনক স্থানে রাখি, যে আলেমদেরকে সম্মান দেওয়ার যে যোগ্যতা, যে ক্ষমতা, আমরা যত জায়গায় গেছি, আলহামদুলিল্লাহ এই বয়সে তো কম জায়গায় যাই নাই, যত জায়গায় গিয়েছি শালুপুর মানুষের মতো আলেমদেরকে সম্মান দেওয়ার মতো মানসিকতা আমরা খুবই কম পেয়েছি, আলহামদুলিল্লাহ। যার কারণে নিজের অজান্তে যেখানে হাত তুলে অটোমেটিক আপনাদের কথা মনে আসে। আপনারা যেরকম আমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন, আমরাও চেষ্টা করি আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে। আল্লাহ যাতে আমাদের এই ভালোবাসাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেয়, বলি আমিন। এই ভালোবাসার উসিলা আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে দিক, বলি আমিন। আমাদের আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যিনি ভাই, প্রিয় ভাই আলোচনা করলেন, আপনাদের দোকান মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মাহবুবুল আলম সাহেব, আলহামদুলিল্লাহ, উনি অনেক সুন্দর ভাষায় গজলের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে যে কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে গিয়েছেন, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো আমল করে
দুনিয়া আখেরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেন, বলি আমিন। ভাইরা আমার, এসা পর্যন্ত আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ সর্বোচ্চ 40 মিনিট। থাকবেন তো ইনশাআল্লাহ? না যাবেন? থাকবেন না যাবেন? থাকবেন। আপনারা যারা এসেছেন, শালুপুরে কি এই কয়জন মানুষ না আরো আছে? আরো আছে কিনা? আছে। আল্লাহ তাআলা সবাইকে আসার সুযোগ দিবেও না। আমরা যে এখানে বসেছি, আমাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলাকে যখন মানুষের হিসাব নেবেন, একা একা মানুষের হিসাব নেবেন। কয়জন? একজন একজন করে, একসাথে হিসাব দেওয়া হবে না। ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন মানুষ একা একা উঠবে, কেউ কারোর হিসাব দিবে না। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। তাফসীরে এসেছে, যখন একজন মানুষের হিসাবের জন্য ডাক দেওয়া হবে, যখন আমাকে হিসাবের জন্য ডাক দিবে, আমার বাবার নাম আবুল খায়ের, একজন ফেরেশতা ঘোষণা দিবে যে আবুল খায়েরের পুত্র হাবিবুর রহমানের হিসাব নেওয়া হচ্ছে, সবার সামনে উপস্থাপন করা হবে। আমি আমার উপরে যেই দিন শরীয়তের আহকাম ফরজ হয়েছে, ওই দিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তের হিসেব আল্লাহর কাছে আছে। 3টা ক্যাটাগরিতে আল্লাহ হিসাব কাল কিয়ামতের দিন নেবেন, এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা 3টা ক্যাটাগরিতে আমার আপনার হিসাব আল্লাহ সংরক্ষণ করছেন। প্রথম হচ্ছে আমাদের হিসাবগুলো লেখা হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2জন লেখক, তুমি যাই করো, যাই বলো, সকল কিছু তারা লিখতেছে। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর প্রতিটা জিনিস আমাদের জন্য নীরব সিসি ক্যামেরা রূপে আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা বছর তারা রেকর্ড করছে, ভিডিও রেকর্ড। তৃতীয় হচ্ছে আমার এই ঘাড়ের মধ্যে আমার পুরা আমলনামা রেকর্ড হচ্ছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা আমার ঘাড়ের মধ্যে আমার একটা আমলনামা, একটা মেমোরি কার্ড আমার ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমার পুরা জীবনের ভালো করে কিংবা খারাপ করে সমস্ত কিছু আল্লাহ তাআলা এই মেমোরি কার্ডের মধ্যে গ্রহণ করছেন, সেভ করছেন। আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এখান থেকে আমার আমলনামাটা বের করে অডিও আকারে শোনাবেন, ভিডিও আকারে দেখিয়ে দিবেন, এবং পৃথিবীর সমস্ত জীবজন্তু থেকে শুরু করি একটা বালিকণা পর্যন্ত কাল কিয়ামতের দিন আমার জন্য, আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। একটা বালিকণা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন এই দুনিয়ার জমিন তোমার সমস্ত খবর আল্লাহর দরবারে একটা একটা করে বলে দিবে। এবং আজকের এই দিনটি যে গেল, আজকের দিনের বারের নাম কি? শুক্রবার। আচ্ছা, আজকের এই দিনটাতে আমার জীবন থেকে অতিবাহিত হলো, এই দিনটা সামনের সময়ে, সামনের হায়াতে আর ফিরে পাবো আমি কোনোদিন? পাবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে যখন সূর্য নতুন ভাবে সূর্য উদিত হয়, উদিত হওয়ার পরে সূর্য এবং ওই দিনটা পৃথিবীর প্রতিটা মানুষকে লক্ষ্য করে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার জীবনের জন্য আজকে আমার এই দিনটা নতুন একটা দিন। এই দিনটা মৃত্যু পর্যন্ত তোমার জীবনে আর আসবে না। যেই দিন তোমার জীবন থেকে চলে যাচ্ছে ওই দিন আর আসবে না। তুমি যদি চাও আমি এই দিনের ভিতরে তুমি কোনো আমল করে নাও, আল্লাহ সন্তুষ্ট হয়ে এমন কোনো কাজ করে নাও, যদি আজকের এই দিনের মধ্যে কোনো আমল করতে পারো, তাহলে কাল কিয়ামতের এই দিন আমি এই দিন আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিব। আজকে যত সম্ভব 16 তারিখ নাকি 17 তারিখ, 17 তারিখ মাগরিবের পর, মাগরিবের আগ মুহূর্ত অনেক মানুষ এখানে বসা ছিলেন। আচ্ছা, এই মুহূর্তটা যখন কাল কিয়ামতের দিন আপনার দরবারে তুলে ধরবে আল্লাহ, ফেরেশতারা যখন বলবে, আল্লাহ তাআলা এই এলইডিতে দেখেন 17 তারিখ
অক্টোবর মাস নাকি? অক্টোবর মাসের 17 তারিখ 2025 সাল, শালুপুর গ্রামে একটা মাহফিল হয়েছিল, কোরআন এবং হাদিসের মাহফিল। এখানে আপনার অমুক অমুক বান্দা বসেছিল, ইয়া আল্লাহ আপনি দেখেন। এই জিনিসটা কিন্তু পুরা হাসরবাসীর সবার সামনে দেখানো হবে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলেরা ওইখানে উপস্থিত থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, আসতেছে, আসবে, সমস্ত মানুষ উপস্থিত থাকবে। আর সমস্ত মানুষের সামনে আপনার আমল নামা আল্লাহ তাআলা এলইডি আকারে প্রকাশ করে দিবেন। এই মুহূর্তটা যদি আল্লাহ তাআলা আমার সামনে তুলে ধরেন, এই মুহূর্তটা যদি আল্লাহ আপনার সামনে এই মুহূর্তটা তুলে ধরেন, আপনি তখন কি বলবেন? আপনি তখন আফসোস করবেন, আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ সময়টুকু, যেই সময়টুকু আমি কোরআনের জন্য দিয়েছিলাম, এই সময়টুকু একদিন না দিয়ে যদি প্রতিদিন দিতে পারতাম, তাহলে তো আজকের এই কঠিন দিনে আমি আপনার আযাবের সম্মুখীন হতে লাগতো না। মানুষ আফসোস করবে। রাসূল বলবেন কাল কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবেন, যারা জাহান্নামে যাবে তারাও আফসোস করবেন। এক সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামে যাবে তারা আফসোস করবে, সেটা বুঝলাম, তারা জাহান্নামে যাবে, আগুনে পুড়বে, এজন্য আফসোস করবে, কিন্তু যারা জান্নাতে যাবে তারা কেন আফসোস করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি জান্নাতে যাওয়ার পর তার পার্শ্ববর্তী জান্নাতি ব্যক্তির নাজ নেয়ামত দেখে সে আফসোস করবে। আফসোস করে করে আল্লাহকে বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ময়দানে যে সময়টুকু আমি হেলায় খেলায় নষ্ট করেছিলাম, ওই সময়টুকু হেলায় খেলায় নষ্ট না করে যদি আপনার রাস্তায় খরচ করতাম, তাহলে আমার জান্নাতটাও আজকে তার চাইতে বেশি সুন্দর হয়ে যেত। পৃথিবী থেকে যে যত বেশি আমল নিতে পারবে, তার জান্নাতটা তত বেশি সুন্দর হবে। তাহলে আমল করার দরকার আছে কিনা ভাই? আজকে যে আমরা এখানে আসলাম, এখানে তাফসীর ইবনে কাসির এসেছে, একটা মানুষ যে জায়গায় বসে, ওই জায়গায় বসে সে ভালো কাজ করে অথবা খারাপ কাজ করে, যত কিছু করে, ওই জায়গার বালিকণা পর্যন্ত কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আমরা ছোটকালে মুরব্বীদের কাছে একটা কথা শুনতাম, গোপন কোনো কথা যদি কেউ বলতো, তাহলে মুরব্বীরা কি বলতে, আসতে বল, বেড়ারও কি আছে, বেড়ারও কি আছে। মুরব্বী তো আপনারা জানেন না কথা বলে, বেড়ারও কি আছে, কান আছে। তখন আমরা বুঝতাম যে হয়তো বেড়ার পাশে কেউ দাঁড়িয়ে আছে। আল্লাহ, এখন না কোরআন হাদিস দেখি, কাল কিয়ামতের দিন আপনি যেই জায়গায় বসে, যেই জায়গা দাঁড়িয়ে যেই কোনো ভালো কাজ করেন, যেই কোনো পাপের কাজ করেন, ওই জায়গার মাটিটা পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের দিন যাতে আমাদের সাক্ষীর পরিধিটা অনেক বেশি হয়, ভালো কাজের সাক্ষী, খারাপ কাজের সাক্ষী না। আল্লাহ আপনি আমাদের ভালো কাজের সাক্ষী বেশি দান করেন, বলি আমিন। ভাইয়েরা আমার, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে হাসর ময়দান সম্পর্কে সামান্য কিছু কথা, যেহেতু আমাদের সময় কম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন চিরস্থায়ী নাকি অস্থায়ী? অল্প কয়েকদিনের জন্য নাকি অনেক দিনের জন্য? অল্প কয়েকদিনের জন্য। এই অল্প কয়েকদিনকে কাজে লাগিয়ে আমরা যাতে হাসরের বিশাল যে হায়াত আছে, ওই হায়াতটাকে যাতে সাজাতে পারি, আল্লাহ এই জন্য আমাকে আপনাকে দুনিয়া পাঠিয়েছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমরা দুনিয়ার সামান্য সময়টাকে কাজে লাগিয়ে আখিরাতের বিশাল সময়টাকে আমরা সাজিয়ে নিই, আর অমুসলিমরা দুনিয়ার সামান্যটুকু সময়টাকে নষ্ট করে কাল কিয়ামতের চেয়ে সেই কঠিন দিনটাকে তাদের জন্য আযাবের কারখানা বানিয়ে নেয়। এই জন্য আমরা দুনিয়া থাকবো অল্প কয়দিন, বেশি কয়দিন না। আমরা এই অল্প কয়দিনে আমল করে যাতে আখিরাতের সেই কঠিন দিনের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি, আল্লাহ আমাকে আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলি আমিন। হাসরের ময়দান যে একটা আছে, এটা আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই বেটা, এটার আওয়াজ কই, এটার আওয়াজ কই, এটা লারো কেন? হাসরের ময়দান যে একটা আছে, এটা আমাদের বিশ্বাস হয়? এবং ওই দিন যে আমাদের পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ওইটার বিশ্বাস আছে কিনা? হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। নিশ্চয় কাল কিয়ামতের দিনটা তোমাদের সামনে আসবে, লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহ নাই। তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করছে, যেই দিনে আল্লাহ তাআলার সামনে তোমাদের পুরা জীবনের একটা সেকেন্ড পর্যন্ত আল্লাহর দরবারে হিসেব দিতে হবে। ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং ওই কঠিন দিনে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের কবর থেকে উত্থান করবেন। ওই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের কবর থেকে উত্তোলন করবেন। ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই দিনটা আসবে, ওই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই এটা আমরাই না বলি, কিন্তু পৃথিবীর মাঝে অসংখ্য মানুষ আছেন যে 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 মানুষগুলা ওই দিনটাকে বিশ্বাস করে না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা ওই দিনকে কারা বিশ্বাস করে কারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা এই জিনিসটা আমার সামনে ক্লিয়ার করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। পৃথিবীর ময়দানে যারা কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের আপনার জীবনের পুরো হিসেবটুকু আল্লাহর কাছে দিতে হবে। এই আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, দুনিয়ার ময়দানে তারাই গুনার কাজ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ বলছেন, যারা কাল কিয়ামতের দিনে আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, তারাই পৃথিবীতে গুনাহ থেকে বাঁচতে পারে, তারাই পৃথিবীতে ফাহিশা কাজ থেকে বাঁচতে পারে। আজকে আপনি বলেন তো, আজকে আপনার শালুপুর গ্রামে ভালো লোকের সংখ্যা বেশি নাকি খারাপ লোকের সংখ্যা বেশি? কিসের সংখ্যা বেশি? নামাজের সংখ্যা বেশি নাকি বেনামাজের সংখ্যা বেশি? বেনামাজের সংখ্যা বেশি। তা আমরা যে বললাম যে আমরা কিয়ামতের ময়দানকে বিশ্বাস করি, আল্লাহ বলছেন যারা কিয়ামতের ময়দানকে বিশ্বাস করবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তারা দুনিয়ার মধ্যে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। এটা কার কথা? নাকি আমার কথা? নাকি আমাদের মেম্বার সাহেবের কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। সুতরাং কিয়ামতের ময়দানকে যারা বিশ্বাস করবে, তারা কোনোদিন গুনার কাজ করতে পারে না। তাহলে আজকে আপনি শালুপুর গ্রামে আপনি লিস্ট করবেন যে কয়জন কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে আর কয়জন কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে না। যারা নিজেকে গুনার কাজ থেকে বাঁচায়, যারা নিজেকে অন্যায় কাজ থেকে বাঁচায়, যারা নিজেকে আল্লাহদ্রোহী কাজ থেকে বাঁচায়, তারা বিশ্বাস করে আমি কিভাবে গুনাহ করি, কারণ আমি তো কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমার পুরো জীবনের হিসাব নিকাশ পরিপূর্ণ দিতে হবে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। নিশ্চয় কিয়ামত কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে তোমরা জেনে রাখো, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে অধিকাংশ বান্দা বান্দী কিয়ামতের দিনকে বিশ্বাস করে না। এখানে আল্লাহ অল্প সংখ্যক বলেন নাই, এখানে আল্লাহ অল্প সংখ্যক বলেন না, এখানে আল্লাহ অধিক সংখ্যক বলছেন। একটু আগে যে আপনারা সাক্ষী দিলেন যে শালুপুর গ্রামে ভালো লোকের সংখ্যা বেশি নাকি খারাপ লোকের সংখ্যা বেশি, নামাজের সংখ্যা বেশি নাকি বেনামাজের সংখ্যা বেশি, একটু আগে আপনারা সাক্ষী দেন নাই? আপনাদের সাক্ষীর সাথে তো আল্লাহর কোরআন আয়াত মিলে গেছে। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কিয়ামতের দিন যে একটা সামনে আসতেছে, এই দিনে যে মানুষের পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দুনিয়ার ময়দানে অধিকাংশ মানুষ এই জিনিসটা বিশ্বাস করে না। আর যারা বিশ্বাস করেন তারা নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা করেন, যারা বিশ্বাস করে তারা অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। তাহলে কালকে দিনে এই কাজটা করেন, আজকে রাতে তো সুযোগ পাইবেন না, কালকে দিনে এই কাজটা করেন যে শালুপুর গ্রামে কয়জন
কিয়ামতের দিনকে বিশ্বাস করে আর কয়জন কিয়ামতের দিনকে বিশ্বাস করে না। কারণটা কি দেখেন, বিভিন্ন দোকানে অথবা বিভিন্ন শোরুমে আমরা সিসি ক্যামেরা দেখি, দোকানে মালিক নাই, শুধুমাত্র একজন কর্মচারী অথবা ম্যানেজার আছে, উপরে দিয়ে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরার কাজ কি? ম্যানেজারকে দেখে রাখবে, হ্যাঁ, ম্যানেজার যাতে নিজের পকেটে ক্যাশের টাকা না ঢোকায়। আমাদের এক বন্ধু ছিল, ও সৌদি আরবে একটা হাউসে কাজ করতো, বাড়িতে কাজ করতো। তো বন্ধু কি কাজ? কোনো কাজ না, সারাদিন শুধু ঘুমাই, আর টুকটাক কাজ আছে এগুলো মনে চাইলে করে নাইলে করি না। সমানে আমাদেরকে ফোন দিত। কয়েক মাস যাওয়ার পর দেখি যে বন্ধু প্রতিদিন ফোন দিত, এখন সেই বন্ধু মাসেও একবার ফোন দেয় না। কিরে ভাই, কারণটা কি? সে বলল, বন্ধু আমার মালিক এখন খুব চালাক হয়েছে। মালিক সকালে বাসা থেকে বের হয়ে যেত, সন্ধ্যায় বাসায় ফিরত, মনে চাইলে কাজ করতাম, নাইলে সারাদিন শুয়ে থাকতাম। কিন্তু মালিক কিভাবে টের পাইছে আমি কাজ করি না, এখন মালিক পুরা বাড়ির চতুর্পাশে সিসি ক্যামেরা বসাই দিছে। যখনই আমাকে কাজ করতে না দেখে তখনই ফোন দেয়, কিরে কি করস, আমি তো তোরে দেখি না। দেখেন, একটা সিসি ক্যামেরা একটা মানুষকে তারের মতো সোজা করে দিয়েছে, জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছে। আর অথচ আল্লাহ বলছেন কিয়ামতের দিনকে অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে এই মসজিদ একটু খোলে হতো না, আরো অনেক বড় লাগতো। কথা কি ভুল বললাম নাকি? তাহলে কালকে আপনারা লিস্ট করবেন নিজে নিজে, আবার খাতায় মানুষকে শুনাই করেন না, নাহলে আমার ফিটা খাওয়া লাগতে পারে। তাহলে আল্লাহ যে বলেছেন কিয়ামতের সামনে একটা দিবস আছে, যেই দিবসে মানুষের জীবনের প্রতিটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই দিনটা সম্পর্কে অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। এখন আমরা এখানে যারা আছি, বাহিরের মানুষ বাদ দিলাম, তাদের কথা আমাদের চিন্তা করার দরকার নাই। এখন আমরা এখানে যারা আছি চিৎকার দিয়ে বলবেন, আমাদেরকে যে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই বিশ্বাস আমাদের ভিতরে কম আছে না বেশি আছে? এই জন্যই তো এখানে আসা নাকি? আল্লাহ কাল কিয়ামতের দিন আপনি আমাদের হিসাবটাকে সহজ করিয়ে দিন, বলি আমি। ভাইরা আমার, কিয়ামতের ময়দান যে কায়েম হবে, কিয়ামতের ময়দানটা কেমন হবে? এখন যেভাবে আছে, কোথাও পানি, কোথাও শুকনা, কোথাও পাহাড়, কোথাও সমতল ভূমি, এরকম থাকবে নাকি? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিনটা কেমন হবে আপনি আমাদেরকে একটু জানান। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে পৃথিবীর মতো লাগবেন না, পরিবর্তন করে দিবেন। তাবাদ্দালা, বাদ্দালা ইউবাদ্দিলু, পরিবর্তন করে দেওয়া। আল্লাহ তাআলা এই পৃথিবীকে কি করে দিবেন? পরিবর্তন করে দিবেন। বর্তমান যে পৃথিবী আছে এই পৃথিবীর মতো থাকবে না। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের যে মাঠ হবে, ওই মাঠটা বর্তমান পৃথিবীর মতো হবে না। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে পরিবর্তন করে দিব। পৃথিবীতে এখন কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও সাগর, সাগর মহাসাগর। তাহলে এত কিছু যদি থাকে, একসাথে সকল মানুষ কিভাবে উঠবে? কেউ পাহাড়ে থাকবে, কেউ নদীতে থাকবে, কেউ শুকনায় থাকবে, এরকম নাকি? আল্লাহ পৃথিবীর রূপ পরিবর্তন করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠটা কেমন হবে? রাসূল বলেছেন যে তোমরা যে আটার রুটি খাও, সাদা আটার রুটি, আটার রুটির মাঝে যেমন একদম সমান থাকে, আটার রুটির মধ্যখানে কি পাহাড় থাকে নাকি?
উঁচা নিচা থাকে নাকি? আটার রুটি একদম সমান থাকে। রাসূল বলেছেন আটার রুটিটা যেমন সমান, কাল কিয়ামতের দিন আল্লাহ মানুষের হিসেব নেওয়ার জন্য যে মাঠ তৈরি করবেন, যে মাঠের ব্যবস্থা করবেন, ওই মাঠটাও তোমাদের আটার রুটির মতো সমান হবে। এরপর আল্লাহ তাআলা বলেন লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, কাল কিয়ামতে যে মাঠ আল্লাহ তাআলা কায়েম করবেন ওই মাঠে কোনো আঁকা বাঁকা থাকবে না, উঁচা নিচু থাকবে না। লা তারা ফিহা, রাসূল আপনি দেখবেন না ইওয়াজাও ওয়ালা আমতা, কিয়ামতের মাঠের বক্রতা, কিয়ামতের মাঠের উচ্চতা আপনি দেখবেন না। কিয়ামতের মাঠ তেমন হবে, আটা রুটি দেখতে যেমন সমান হয়, আটার রুটি মাঝে যেমন উঁচা নিচু কোথাও থাকে না, কিয়ামতের মাঠটাও আল্লাহ তাআলা এমন ভাবে সমান ভাবে তৈরি করবে। ওই মাঠের মাঝে আমি উপস্থিত থাকবো, আপনি উপস্থিত থাকবেন। ওই মাঠের মাঝে যখন সমস্ত মানুষ একসাথে উপস্থিত হবেন, আল্লাহ তাআলা সাধারণ ভাবে একটা ঘোষণা দিবেন। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও, ওয়ামতাজু পৃথক হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধী নিরপরাধী একসাথে থাকতে পারবে না। আল্লাহ তাআলা একটা সাধারণ ঘোষণা দিবেন যে আজকের এই দিনে অপরাধী আর বিনা অপরাধী একসাথে থাকতে পারবে না, সবাই পৃথক হয়ে যাও। অপরাধীরা একদিকে চলে যাও, নিরপরাধীরা একদিকে চলে যাও। সহজ কথায় যদি বলতে যাই, জান্নাতীরা একদিকে চলে যাও আর জাহান্নামীর একদিকে চলে যাও। এখন এই আয়াতে আমার প্রশ্ন আসে, আল্লাহ যে এটা ঘোষণা দিবেন, এখন আমি যে অপরাধী, আপনি যে অপরাধী, এটা কি আমাদের কপালে লেখা থাকবে নাকি? থাকবে। আমলনামা তো দেখাবে না, তো আমলনামা তো পরে পরে না বাইর করবে। সর্বপ্রথম তো আল্লাহ ঘোষণা দিবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জান্নাতীরা একদিকে যাও, জাহান্নামীরা আরেক দিকে যাও। এখন এটা আল্লাহ কিভাবে করবেন? এত হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে শুধুমাত্র নবী রাসূলরা থাকবেন 2,24,000, মতান্তর 1,24,000, এবং প্রত্যেকটা নবী রাসূলের উম্মত কাল কিয়ামতের দিন উপস্থিত থাকবে। তাহলে এই মানুষগুলোর মাঝে অপরাধীদেরকে শনাক্ত করা হবে কিভাবে? আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। পৃথিবীর ময়দানে আমি আর আপনি যে গুনার উপরে আমরা জীবন যাপন করতেছি, আমরা কেউ নামাজ পড়ি, কেউ নামাজ পড়ি না, কেউ সুদের সাথে সম্পৃক্ত আছে, কেউ সুদ থেকে বিরত আছে, এইভাবে প্রতিটা মানুষ কিছু না কিছু গুনার সাথে সম্পৃক্ত আছে। আমি আর আপনি যে গুনার সাথে পৃথিবীতে সম্পৃক্ত ছিলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই গুনাহটা আমার চেহারার মধ্যে বাসিয়ে তুলবেন, আমার শরীরের মধ্যে বাসিয়ে তুলবেন। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পৃথিবীর মাঝে সুদের সাথে সম্পৃক্ত আছেন তাদের পেটটা কাল কিয়ামতের দিন বিশাল মটকা আকার ধারণ করবে, বিশাল পেট ধারণ করবে তাদের। মটকা আছে না? মটকা, মটকা আপনারা চেনেন? কলসের চাইতে বড় যেটা, এটা আর কি মটকা। এক একটা মানুষের পেট মটকার চাইতে বড় হবে, এবং তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ তাদের কলিজার মধ্যে দংশন করবে, এবং এই কলিজার মধ্যে ধ্বংসন করার কারণে এই মানুষগুলোর চিৎকারের আওয়াজে পুরা হাসরবাসীর সমস্ত মানুষগুলো বিরক্ত বোধ করবে, সমস্ত মানুষগুলো তার প্রতি লানত দিতে থাকবে। যেমন আমাদের ঘরে যদি কোনো মানুষ অসুস্থ থাকে, একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন পরে তার চিৎকারের আওয়াজ অন্যান্য মানুষগুলো বিরক্ত বোধ করে না? বিরক্ত বোধ করে, যদিও না পারে কিছু বলতে, কারণ বাবা মা তাদের চেহারার দিকে তাকালে আর কিছু বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে একটা বিরক্তি ভাব সকলেরই কি থাকে। তেমনি ভাবে যারা পৃথিবীর ময়দানে বিভিন্ন গুনার সাথে সম্পৃক্ত ছিল, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে তাদের সামনে ফুটাইয়া তুলবেন। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ইচ্ছা করে যে সরকারি তরফ থেকে যত চাউল আসুক, ডাউল আসুক, তেল আসুক, ময়দা আসুক, যত কিছু আসুক সে একাই সব ভোগ করবে, আর অন্য মানুষকে দেওয়ার দরকার। এটা কিসের স্বভাব জানেন? না, এটা কিসের স্বভাব জানেন?
বললে আবার মনে কষ্ট নিবেন না তো, আমি বলার জন্যই আসছি। এটা হচ্ছে কুকুরের স্বভাব। যেমন আপনাদের এলাকায় বিয়ে হয় না, জেবত হয় না, বিয়ের ময়লাগুলো এক জায়গায় ফালাইলেন, পুরা শালুপুর গ্রামে কিন্তু কুকুরে কুকুরে দাওয়াত দিয়ে দিছে যে গতকালকে সামনের দিন আমার শালুপুর অমক বাড়িতে বিয়ে আছে, খাইতে আইছে। এখন দেখবেন ময়লাগুলো যখন আপনি এক জায়গায় জমা করেন, সর্বপ্রথম যে কুকুরটা আসে সে কিন্তু অন্য অন্য কুকুরকে খাইতে দেয় না। আচ্ছা বলেন তো, একটা কুকুরকে এত খানা খাইতে পারবে? পারবে? কিন্তু হাতে তো অন্য অন্য কুকুরকে কি দেয় না, খাইতে দেয় না। তার ইচ্ছে হলে এখানে যত খানা আছে সমস্ত খানা আমি নিজে একাই খামো, আর কাউরে খাইতে দিব না। সরকারি তরফ থেকে আসে এই চাউল ডাউল তেলগুলা কি সম্পদশালী মানুষের জন্য নাকি অসহায়ের জন্য? কার জন্য? অসহায়ের জন্য। এখন এই সম্পদগুলা খায় কারা? সম্পদশালীরা নাকি অসহায়রা? দুই একজন অসহায়রে দিবে, আর বাকি সমস্ত সম্পদ যার কাছে আসছে ওই মনে করছে ওইটা তার বাপ দাদার সম্পদ, হাতে আয়না ঘরে জমা। এই পৃথিবীতে যারা এইরকম রোগের রোগী আছে, এরকম অভ্যস্ত যারা আছেন, কাল কিয়ামতের দিন আপনি পৃথিবীতে যদি আপনার চেহারা মানুষের মতো, খোদার কসম কোরআন বলছে কাল কিয়ামতের দিন তুমি কুকুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে উঠবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের অপরাধের ধরন দেখে কাল কিয়ামতের দিন তাদেরকে চেনা যাবে। আপনি যদি পৃথিবীতে নামাজ না পড়েন, আল্লাহ তাআলা ওটার একটা চিহ্ন আপনার চেহারার মধ্যে তুলিয়ে দিবেন। আপনি যদি অন্য সম্পদ গ্রাস করেন, রাসূল বলেছেন এক হাদিসে যে কেউ যদি জোরপূর্বক ভাবে কারো 1 বিঘত জায়গা দখল করে, 1 বিঘত, বেশি বলে নাই কিন্তু, 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে, কাল কিয়ামতের দিন ওই 1 বিঘতকে 70,000 বিঘত রূপান্তর করে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। হাদিস। তখন পৃথিবীর মানুষেরা দেখে দেখে তাকে চিনে ফেলবে যে এই ব্যক্তি আমার পাশের জমিতে জোর করে খেয়েছিল, তার হয়তো রাজনৈতিক ক্ষমতা ছিল, অথবা তার কয়েকজন ছেলে ছিল বিধায় আমি কিছু করতে পারি নাই। দুনিয়ার ময়দানে হয়তো সে হাজী সাহেব ছিল, দুনিয়ার ময়দানে হয়তো সে মেম্বার ছিল, অথবা চেয়ারম্যান ছিল, অথবা অন্য কিছু ছিল। তার সম্মানের কারণে আমি তাকে কিছুই করতে পারি নাই, তার শক্তির কারণে তার সাথে লড়তেও পারি নাই। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে আমার সামনে আপনার সামনে উঠবে, তখন সমস্ত মানুষ চিনবে এই ছিল জমিন চোর। কি চোর? গলাটা নাকি ভাই, কিয়ামতের ময়দানে কি চিনবে? ওই ছিল কি চোর? জমিন চোর। ইউরাফুল মুজরিমুন, তাদের অপরাধ দেখে মানুষ চিনে ফেলবে এই অপরাধী। সে পৃথিবীতে যে অপরাধগুলো করত, ওই অপরাধগুলো চিহ্ন তার চেহারার মধ্যে বেশি উঠবে, তার শরীরের মধ্যে বেশি উঠবে। আজকে যারা জমিন গ্রাস করে, জোরপূর্বক জমিন দখল করে, তারা কি ক্ষমতাবান নাকি নিঃস্ব মানুষ? কি বলেন নাকি? ক্ষমতাবান। হয়তো তার ক্ষমতার কারণে আমি তাকে কিছু বলতে পারি না, যদি কিছু বলতে যাই বিপদে পড়ার সম্ভাবনা আছে। ধৈর্য ধরেন। যদি এরকম কোন সমস্যা আপনার সাথে হয়, ধৈর্য ধরেন। আজকে দুনিয়াতে মাত্র কয়েকদিন সে আপনার জমিনটা খাবে, কিন্তু কাল কিয়ামতের দিন হাজারো কোটি কোটি মানুষের সামনে সে জমিন চোর রূপে আল্লাহর দরবারে উঠবে। কারণ এই দুনিয়াতে যাই কিছু করতে পারে আল্লাহ কিচ্ছু বলবে না, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো ছাড় হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো ছাড় দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি মিন শাই। পৃথিবীর যত অসমাপ্ত জিনিস আছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সমস্ত জিনিসগুলো সমাপ্ত করে দিবেন। ওয়া কুদিয়াল আমরু বাইনাহুম বিল হক। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যতগুলো বিচার কার্য সম্পাদন করবেন, সমস্ত বিচার কার্যগুলো আল্লাহ তাআলা হকভাবে সম্পাদন করবেন। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কাল কিয়ামতের দিন বিচার কার্য সম্পাদন করতে গিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষের প্রতি জুলুম করবেন না।
পৃথিবীতে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যে বিচার কার্য করবেন, ওই বিচার করতে গিয়ে পৃথিবীর কোন মানুষের উপর আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ মিসকালা যাররা বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ করবেন। পৃথিবীর ময়দানে দেখবেন বিচারকরা যখন বিচার করে, এক পক্ষ খুশি থাকে, আরেক পক্ষ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। আর পৃথিবীর ময়দানে যে বিচার কার্যগুলো হয়, অধিকাংশ বিচার কার্য কি ভালো হয় না খারাপ হয়? খারাপ তো হবেই, কারণ আপনারা বিচারক যাকে নিযুক্ত করেছেন ওই মানের তো নিযুক্ত করেছেন যে বিচারক বিচার হবে কালকে সকাল 10টা বাজে, আজকে রাতের 10টা বাজেই বাম হাতে টাকা নিয়ে ফয়সালা হয়ে যায়, কালকে 10টা বাজে শুধুমাত্র মানুষ দেখানোর জন্য বসে। এটা আপনাদের এদিকে হয় না, আমাদের ওইদিকে কথা বলছি আর কি, শালুপুরের কথা আমি বলছি না। কিন্তু কালকে সকাল 10টা বাজে বিচার, এর আগের দিন রাতের 10টা বাজে ফয়সালা হয়ে যায় ওই বিচারে কি হ্যাঁ হবে না না হবে, কাকে দোষী বানাবে কাকে নির্দোষী বানাবে। ওই যে আপনারা বিচারক সিলেক্ট করছেন ওই মানের, আপনারা যে মানব বিচারক বানালেন ওই মানের বিচারক যদি সঠিক বিচারক বানান তাহলে না সঠিক বিচারটা পাবেন, আর সঠিক বিচারক যদি না বানান তাহলে তো সঠিক বিচারটা পাবেন কিভাবে? ভাই বলেন তো আমাকে, সঠিক বিচারটা পাবেন কিভাবে বলেন? এই জন্য সঠিক বিচারক বানানোর দরকার আছে কিনা? আছে। এর জন্য কঠিন ভূমিকা নিতে হবে যুব সমাজকে। এর জন্য কঠিন ভূমিকা কাকে নিতে হবে? যুব সমাজকে নিতে হবে। আমাদের সমাজে তো বিচারক, গত শুক্রবারে বিচারক নির্বাচনের তারিখ ছিল, আমাদের সিদ্ধান্ত হচ্ছে বুড়া থেকে যাইব 3 জন আর আমাদের মতো যুবক যাইব 2 জন। এখন যখনই তারা শুনছে যে যুবক 2 জনের মধ্যে আমি একজন আছে আরেকজন আছে, তখন তারা বলছে না এখন সদ্দার নির্বাচনের দরকার নাই, নির্বাচন হইলে সরকার পরিবর্তন হইলে তখন যাই সদ্দার নির্বাচন হবে। এই জন্য যুবকদেরকে এগিয়ে আসা দরকার, সমাজ থেকে এই অপসংস্কৃতি দূর করা, সমাজ থেকে জালেমদের থেকে সমাজকে মুক্ত করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই যুবকদেরকে। এই যুবকরা যদি এগিয়ে আসে খোদার কসম এই সমাজ পরিবর্তন করতে 100% সমাজ পরিবর্তন হবে। যুবকরা এগিয়ে আসতে হবে। যুবকরা যদি এগিয়ে না আসে তাহলে এই সমাজ পরিবর্তন আদৌ সম্ভব না, আদৌ সম্ভব না। আমার এই দেশ পরিবর্তন করছে কারা? যুবকেরা করছে নাকি বুড়া মানুষে করছে? হ্যাঁ, বুড়া মানুষেরাও হক ছিল, তারা পানি আগাই দিছে, তারা দোয়া করছে, পানি খাওয়াইছে, আর যুবকরা লাঠি নিয়ে সামনে গেছে। বোঝেন নাই কথা? তাহলে আসুন সেই দিন সম্পর্কে সতর্ক হন, যেই দিন আপনি এই পৃথিবীতে যাই করবেন একটু জুলুম আল্লাহ আপনার উপর করবেন না। আপনি পৃথিবীতে যতটুকু করবেন অতটুকুই আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিবেন। এর চাইতে যদি ভালোটা করেন সেটা বাড়িয়ে দিবেন, যদি অন্যায় করেন সেটা অতটুকুই দিবেন, বেশি দিবেন না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের দিন আমরা যে হাসরের ময়দানে উপস্থিত হব, হাসরের ময়দানে যে আমরা দাঁড়িয়ে থাকব, যে দাঁড়ানো অবস্থা আল্লাহর সামনে আমার হিসাব আপনার হিসাব দিতে হবে। আপনার জন্য আমার জন্য কতটুকু জায়গা বরাদ্দ থাকবে? পৃথিবীর ময়দানে আমাদের কারো 10 বিঘা জমি আছে, কারো 5 বিঘা আছে, কারো 15 বিঘা আছে, কারো কম বেশি আছে। কিন্তু কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহর দরবারে যে দিন আমি হিসাব দিব, আপনি হিসাব দিবেন, আপনি যে আল্লাহর দরবারে উঠবেন, আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো আপনার জন্য আল্লাহ কতটুকু জায়গা বরাদ্দ রাখছেন জানেন নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা লা ইয়াকুনা লিবাশারিন মিনান নাস ইল্লা মাওদিআ কদামাইহি। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে প্রতিটা মানুষ তার হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য আল্লাহর দরবারে যে দাঁড়াবে, আর এই দাঁড়ানোর জন্য কতটুকু জায়গা বরাদ্দ আছে জানে নাকি? একটা মানুষ 2টা পাও এইভাবে রাখতে যতটুকু জায়গা দরকার প্রতিটা মানুষের জন্য কতটুকু জায়গা বরাদ্দ আছে, তার চাইতে বেশি নাই, তার চাইতে বেশি নাই। আমি আপনি দাঁড়ানোর জন্য 2টা পাও একসাথে করে দাঁড়ানোর জন্য যতটুকু জায়গার প্রয়োজন অতটুকু জায়গা আমার জন্য বরাদ্দ, আপনার জন্য বরাদ্দ, এর চাইতে বেশি না। এতটুকু জায়গার মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতটুকু জায়গার মাঝে 2টা পাও একসাথে করে একটা জায়গায় 1 দিন নয় 2 দিন নয়,
কমপক্ষে 50,000 বছর আল্লাহর সামনে এইভাবে দুইটা পাও একসাথ করে দাঁড়িয়ে থাকা লাগবে। 50,000 বছর কতক্ষণ পারবেন? আজকে আমরা 5টা মিনিট দাঁড়ালে আমাদের পাও ব্যথা করে, 2টা মিনিট দাঁড়ালে আমাদের পাও ব্যথা করে, পাও ফুলে যায়। একটু বসি, একটু হাঁটি, একটু শুই, কিন্তু রাসূল বলছেন না, তোমার 2টা পা একসাথ করে এখানে 50,000 বছর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, একমাত্র তারের মতো সোজা হয়ে, একটু লড়াচড়া করারও সুযোগ নাই, একটু লড়াচড়া করারও সুযোগ নাই। আপনি যে একটু লড়বেন কিভাবে? কোটি কোটি মানুষ, এখানে লড়ারও সুযোগ নাই। 50,000 বছর আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এত আরামের জায়গা নাকি? রাসূল বলছেন সূর্যকে আল্লাহ তাআলা কাছে নিয়ে আসবেন, তুদিনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি, সূর্যকে একদম কাছে নিয়ে আসা হবে এক আঙ্গুল উপরে, জমিনটা হবে তামার মতো, সূর্যের আলো জমিটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো বাতের মতো টকবক করতে থাকবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ওই ঘামটা কারো হাঁটু সমান হবে, কারো কোমর সমান হবে, কারো বুক সমান হবে, কেউ বা এই ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আর এই সাঁতরানোর পরিধিটা এত বিশাল হবে, 1000 বছর সাঁতরাইও তার কোনো কুল কিনারা পাওয়া যাবে না। একটু চিন্তা করেন, ঘাম, আমাদের শরীর থেকে যে ঘামটা ঝরে, এই ঘামটা কি ঠান্ডা হয় না গরম হয়? কি হয়? এই ঘামের গন্ধটা কি সুন্দর হয় নাকি বিশ্রী হয়? বিশ্রী। ও মুসলমান, একটু কলিজা দিয়ে শোনো মুসলমান, একদিক দিয়ে সূর্য নিচে নেমে আসবেন, মানুষের মাথার এক আঙ্গুল উপরে সূর্য থাকবেন, নিচের দিয়ে জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, মানুষের শরীর দিয়ে ঘাম ঝরতে থাকবে, বিপরীত দিক থেকে জাহান্নামের উত্তাপ তোমাকে গ্রাস করার জন্য ধরতে আসবেন। এই কঠিন মুহূর্তে আল্লাহ যদি আমাকে তোমাকে ফেলে দেয়, তাহলে এই কঠিন অবস্থা থেকে তোমাকে আমাকে বাঁচাবে কে? আল্লাহ ছাড়া আর কোনো উপায়, আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই, আল্লাহ ছাড়া আর উপায় নেই। দ্বিতীয়, আমার রাসূল যদি আমার জন্য সুপারিশ করে, আমার রাসূল যদি আমার জন্য সুপারিশ করে, তো সুপারিশ করার মতো যোগ্যতাও তো আমার থাকতে হবে। প্রথম হচ্ছে আমার রাসূলের মুহাব্বত অন্তরে থাকতে হবে, আমার রাসূলের সুন্নাহ আমার মুখে থাকতে হবে, আমার রাসূলের সুন্নাহগুলো আমার পুরো শরীরে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, আমার যদি এখন দাড়ি না থাকে, আল্লাহ মাফ করে এই সময় যদি আমার ইন্তেকাল হয়, আমার অবস্থাটা কেমন হবে? আমার রাসূলকে আমি কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা সুন্নাত নিয়েও আসতে পারিনি। কিয়ামত কবরে আমার কি যাবে? এই জামা যাবে? পৃথিবীর কিছুই যাবে না, পৃথিবীর কিছুই যাবে না, শুধুমাত্র রাসূলের সুন্নাহটুকু যদি আমার সাথে থাকে, রাসূলের সুন্নাহটুকু যদি আপনার সাথে থাকে, এই সুন্নাহটুকু যাবে, এই সুন্নাহটুকু যাবে। অন্তত আমরা রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইতাআত করার জন্য আমরা পারি না রাসূলের সুন্নাহটা রাখতে পারি না ভাই? আমাদের মৃত্যুর কোনো সময় আছে নাকি যে আমি মরবো তো বৃদ্ধ হলে, দাড়ি পাকলে, চুল পাকলে, মাইয়া বিয়ে দিলে, নায়নাত করে বিয়ে দিলে, এরকম কোনো গ্যারান্টি আছে ভাই? আজকের এই ওয়াজ থেকে শুধু এতটুকু নেন না ভাই, সবটুকু ওয়াজ যদি আমল করার দরকার না, শুধু একটা আমল করেন না ভাই, রাসূলের একটা সুন্নাহ নেন না ভাই। হতে পারে সুন্নাহটুকু কাল কিয়ামতের দিন আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বলি আমিন। আমরা পারি না ইনশাআল্লাহ? আমি নিয়ত করছি ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ পৃথিবীতে রাখে, যতদিন আল্লাহ পৃথিবীতে ইনশাআল্লাহ এই দাড়ির মধ্যে হাত দিব না। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কল্যাণ আমাদেরকে দান করুক। আসলে আমার বিষয়বস্তু আমাদেরকে তারা দিছিল হচ্ছে মসজিদ কমিটি সম্পর্কে কিছু বলা।